উত্তরবঙ্গে কি মানুষ থাকে না? আমরা কি আসলেও বাংলাদেশের অংশ? আমি তো ফিল পাই না আসলে। বাংলাদেশেই যদি আমরা থাকতাম তাহলে নিশ্চয়ই আমাদের জন্য তারা বাজেট দিত, অল্প হলেও দিত। এখানে শূন্য বাজেটে কিভাবে হয়? সেটা গত বছরেও আমরা দেখেছি, এবারেও আগামী বছরগুলোতেও চলতে থাকবে এভাবে যদি আমরা কথা না বলি। এই জন্যই মূলত আমরা এসেছি। ব্লকেট কর্মসূচির কারণ হচ্ছে উত্তরবঙ্গকে বাজেট শূন্য রাখা। বিগত বছরগুলো থেকে যতবার বাজেট দেওয়া হয়েছে এ পর্যন্ত, এমনকি হচ্ছে বিশেষ হচ্ছে গণ অভ্যুত্থানের পরেও বাজেট শূন্য রাখা হয়েছে। কেন? আমরা কি দেশের অংশ না? আমাদের কি দেশের অংশের বাহিরের অংশ আমরা? আমাদেরকে কেন বাজেট শূন্য রাখা হবে? আমরা হচ্ছে যখন ভোট দেই, ভোটের সময় তো আমাদেরকে ঠিকই গণনা করা হয়, কিন্তু বাজেটের সময় কেন গণনা করা হয় না আমাদেরকে? উদ্দেশ্য হচ্ছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রংপুরের জনগোষ্ঠী, রংপুরে আবামার জনতা আমরা দেখেছি অতীতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বাজেট বৈষম্যের শিকার হয়েছে এবং বর্তমানে বৈষম্যের শিকার হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছিল যে রংপুর হবে 1 নম্বর জেলা, কিন্তু আমরা দেখেছি রংপুর বৈষম্যে 1 নম্বর জেলা রয়ে গেছে। অন্যান্য সিটি কর্পোরেশন পায় 2000-3000 কোটি টাকা বাজেট, কিন্তু আমাদের রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখেছি বাজেট শূন্যের কোঠায়। আমরা চাই রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প হবে এবং এই বড় বাজেট হবে। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রংপুরের মানুষ দেখেছেন বলে যে লাশ লাগলে লাশ নে, কোন রংপুরে বাজেট দে। কত কষ্ট পেলে এটা বলে। আবু সাইদের রক্তের উপরে দাঁড়ানো যে ইন্টারিম সরকার আবু সাইদের ত্যাগকে ভুলে গিয়ে কীভাবে এই রংপুরটাকে ভুলে যায়, আমাদের ইন্টারিমের কাছে এই প্রশ্ন। উত্তরবঙ্গের বাতিঘর আমাদের রংপুরে আন্দোলনে প্রথম সারি থেকে শহীদ যখন আমাদের শুরু হয় তখন থেকে আমাদের রংপুরে লাশের সারি কিন্তু আমাদের রংপুর দিয়ে শুরু হয়। যে কোনো আন্দোলন শুরু হয় আমাদের রংপুর দিয়ে, কিন্তু উন্নয়নের বেলায় আমাদের রংপুর বরাবরই পিছিয়ে। এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং কিছুদিন আগে আমাদের 4 জন উপদেষ্টা এসে আমাদের রংপুরকে উন্নয়নের আশ্বাস দিয়ে গেছিলেন, কিন্তু আসলে আমরা রংপুরের কোনো ছিটে ফুটা উন্নয়নে দেখতে পাইনি। এবং এরই প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হওয়ার কথা ছিল, বাজেট নিরসনের ক্ষেত্রে এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখানে আন্দোলন ডাক দিয়েছে। আমরা এখানে সাধারণ ছাত্র আমরা এখানে সমর্থন জানাতে এসেছি এবং তীব্র নিন্দা জানাই যে আমাদের রংপুর এভাবে পিছিয়ে পড়তেছে। এভাবে যদি পিছিয়ে পড়তে থাকে আমরা রংপুরে মানুষজন আর পিছিয়ে থাকবো না। আমরা বরাবর এভাবে আন্দোলন করে যাব এবং আলটিমেটাম আমরা দেব, এবং যে কোনো উপদেষ্টা যদি এরপরে রংপুরে যদি আসে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। যেহেতু বেগম রোকেয়া স্টুডেন্ট, কিন্তু তারপর আমরা বেগম রোকেয়ার জন্য আন্দোলন করছি না, আমরা তথা উত্তরবঙ্গের জন্য আমাদের এই কর্মসূচি হচ্ছে। আমরা সবল রংপুরবাসীকে, উত্তরবঙ্গ সবাইকে আসতে আমরা নিয়ে আসার ট্রাই করবো। এটা সবার জন্য আমাদের আন্দোলন, তথা উত্তরবঙ্গের জন্য। তাহলে দেখবেন যে বেরোবির যে প্রথম শহীদ আছে তিনি কিন্তু আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শহীদ আবু সাইদ ভাই। তো আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শহীদ হলো, কিন্তু সেই অনুযায়ী কি আমরা বাজেট পেয়েছি? আমরা কিন্তু কোনো বাজেট পাইনি। উল্টো দিকে দেখেন ঢাকা 2800 কোটি প্লাস সামথিং বাজেট পেয়েছে, অথচ আমাদের বেগম রোকেয়াতে কোনো বাজেট নেই। এটা কি মানা যায়? আমরা দাবি না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, দাবি মানবে তারপরে আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।